আমরা মেবি ক্লাস শুরু করতে পারি। এখানে অনেকে মেবি হচ্ছে নতুন, এবং মেবি দুই একজন মেবি আমাদের পুরাতন স্টুডেন্ট। আমি হচ্ছে এজ এ গ্রাফিক্স ডিজাইনার নিয়ে কাজ করছি 2020 থেকে শুরু করে এখন পর্যন্ত আর কি। সো মাঝখানে হচ্ছে আমার ল্যাপটপে একটা প্রবলেম দেয়। তারপর যেটা হয়, আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল আর কি, ব্যান হয়ে গেল। এন্ড এরপর থেকে আউট অফ মার্কেট প্লেসে সবচেয়ে বেশি কাজ করা হয়। বাট যদি আজকের ক্লাসটা নিয়ে যদি ধন্যবাদ জানাতে হয়, তাহলে হচ্ছে আমি বলবো এই আজকের ক্লাসের অর্গানাইজার ইয়াসিন স্যারকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে খুবই কিছুদিন আগে আমি দেখলাম যে, আজ থেকে 2 দিন বা একদিন আগে হবে, আমি দেখলাম যে কে ওয়ার্কের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় ওইটা নিয়ে উনি ক্লাস করাচ্ছেন। এটা আসলে একটা লাকি একটা পয়েন্ট আপনাদের জন্য আমি বলবো। কারণ আমার এখানে কথা বাইরে বাইরে আসতেছে, আই ডোন্ট নো কেন হচ্ছে। আমার কথা আমার কাছে বারবার রিপিট করে আসতেছে। তো এটা হচ্ছে আপনাদের জন্য লাকি একটা পয়েন্ট। আমি যখন ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন হচ্ছে আমাকে দেখাই দেওয়ার মতো কেউ ছিল না। তারপর হচ্ছে আমি নিজে নিজে নিজের অভিজ্ঞতা থেকে করতে হয়েছে। বাট ওই জায়গা থেকে ইয়াসিন স্যার আপনাদেরকে কে ওয়ার্কের কাজ কিভাবে করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ওইগুলা দেখাই দিচ্ছে। বিষয়টা আসলে ইন্টারেস্টিং এবং ওনাকে আসলে ধন্যবাদ দিতে হয়। এবং এর চেয়েও বেশি যেটা বলতে হয় সেটা হচ্ছে উনি প্রত্যেকটা কোর্স যেভাবে অর্গানাইজ করে একেবারে সুলভ মূল্যে। আই থিঙ্ক আমি দেখলাম যে এই যে আজকে আপনারা যে কোর্সে অ্যাডমিশন নিয়েছেন ওইগুলো দেখলাম যে অলমোস্ট 1100 থেকে 1200 টাকার মতো, জাস্ট একেবারে শর্ট একটা অ্যামাউন্ট। বাট সত্যি কথা বলতে হয়, আমি যখন গ্রাফিক্স ডিজাইন শিখি 2020 সালে করোনা মহামারীর সময়, তখন হচ্ছে কি অলমোস্ট 3600 টাকার মতো লাগছিল। 3600 দেই নাই, আমি 3500 দিছিলাম আমার যতটুকু মনে পড়ে। তো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। আমার কাছে মনে হয় যে 3500 টাকা ওটা হিউজ একটা অ্যামাউন্ট। তখন হচ্ছে আরো লকডাউন, হ্যাঁ, কেউ বাসা থেকে বের হইতে পারে না যখন করোনা মহামারীটা চলে আর কি। তো ওই জায়গা থেকে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া, যে এত অল্প মূল্যে এত সুন্দর কোর্স গুলাকে অর্গানাইজ করা, এটা আসলে ওনাকে ধন্যবাদ দেওয়ার মতো আর কি। সো আমরা তাহলে আজকে আমাদের মূল ক্লাসে ফিরি। আজকে হচ্ছে আমরা মোবাইল দিয়ে একটা পোস্ট ডিজাইন করব। সেটা হচ্ছে যেই আমরা দেখি না কিছু ওয়েবসাইট বা হচ্ছে কিছু ই কমার্স, তাদের যেই সার্ভিস গুলো থাকে সেগুলো হচ্ছে কি ফেসবুকের মাধ্যমে সেল করে থাকে। এন্ড আজকে যেটা করব সেটা হচ্ছে ইউএস এর একটা প্রোডাক্ট, প্রোডাক্ট না, ইউএস এর হচ্ছে একটা হোটেলের তাদের যেই ফেসবুকে যেই পোস্টটা করবে এট এ টাইম, এটা ফেসবুকে না, ওদের যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে এই পোস্টটা করবে এবং তাদের ওয়েবসাইটে করবে। এবং তারই পাশাপাশি তাদের একটা অ্যাপ্লিকেশন আছে, ওদের অ্যাপ্লিকেশনে ওই পোস্টটাকে আপলোড করে। ঠিক আছে, পোস্টটাকে দিয়ে, যেমন হচ্ছে আমি যদি বলি ধারাজের কথা, আমি মেবি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারলে একটু খুশি হইতাম। আহ, ইয়াসিন স্যার যদি থাকেন, আমাকে যদি স্ক্রিন শেয়ারের অ্যাক্সেসটা একটু দিতেন। হ্যাঁ, সজীব সাহেব স্ক্রিন দেওয়া আছে, করো তুমি, সমস্যা নেই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কাইন্ডলি একজন একটু শিওর করবেন। আমার স্ক্রিন কি দেখা যায়? কেউ একটু না জানাবেন না আমাকে। আমি তো স্ক্রিন না দেখা না যায় না। ভাই, দেখা, হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভাই, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমি যদি এই যে নর্মালি এটা ই কমার্স ওয়েবসাইটে আসলাম, এই যে দারাজের মধ্যে আসলাম। এখন আমি যদি আসি, যে কোনো একটা প্রোডাক্টে আমি ট্যাপ করব। এই যে আমি এটাতে ট্যাপ করলাম, ঠিক আছে। ট্যাপ করার পর এখানে কিন্তু সরি, এগুলা এনি থ্রি আইটেম, বাট আমরা এনি থ্রি আইটেমে যাব না। আমি জাস্ট যে কোনো একটা প্রোডাক্টে চলে যাব। এই যে একটা প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট, ঠিক আছে। এখানে হচ্ছে মেইনলি ওরা কিন্তু আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে, বলছে যে এই যে এখানে লেখাগুলো আছে এগুলাকে ডিজাইন করো। এই যে দেখো, একটা প্রোডাক্টের কিন্তু একবারে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ওরা দিয়ে দেয় না। ওরা যে কাজটা করে, একটা ব্ল্যাক স্ক্রিন বা হচ্ছে গ্রিন স্ক্রিনে ছবি তুলে পাঠাই দেয়। তারপর বলে যে ওটাকে, স্পেশালি ইউএস এর যতগুলো ওয়েবসাইট আছে বা হচ্ছে ওদের যতগুলা ই কমার্স ওয়েবসাইট আছে, সবগুলা খুবই হার্ড এবং তারা সব সময় কোয়ালিটিফুল ছবি মেনটেন করে। কোয়ালিটিফুল ছবি, কোয়ালিটিফুল পোস্ট, ঠিক আছে, ওরা সব সময় কোয়ালিটি মেনটেন করে।
আমাদের বাংলাদেশে হয়তো বা কোয়ালিটিটা মেনটেন করে না, বাট বিশ্বের অন্যান্য কান্ট্রিগুলোতে যদি লক্ষ্য করেন, প্রত্যেকটা, স্পেশালি আমি সবচেয়ে পপুলার যেটা ওটা নিয়ে বলি, সেটা হচ্ছে ইউনাইটেড আরব দুবাইয়ের আহ বুর্জ খলিফার যতগুলা পোস্ট আপনারা দেখবেন, বা হচ্ছে বুর্জ খলিফার যতগুলা সার্ভিস দেখবেন, প্রত্যেকটা ডিজাইন খুবই পাওয়ারফুল এবং প্রত্যেকটার কোয়ালিটি মারাত্মক লেভেলের, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এখানে নর্মাল ছবি দিয়ে রাখছে, এই যে দেখেন এখানে একটা ডিজাইন, হ্যাঁ, এখানে তাদের এটা কয় ইয়া, কত গ্রাম, কত ইঞ্চ, সবকিছু লেখা আছে। এগুলো কিন্তু মাঝে মধ্যে গ্রাফিক্স ডিজাইনকে দিয়ে করায়, মাঝে মধ্যে না, এগুলো তো গ্রাফিক্স ডিজাইনের একটা কাজ, তাই না? ওদেরকে দিয়ে দেয় যে এটা টোটাল যেই লেখাগুলো থাকে সবগুলো ওরা লেখা দেয়, তারপর বলে যে ওটাকে তুমি তোমার মতন করে একটা পোস্ট তৈরি করো। তো আজকে আমি যেটা তৈরি করব সেটা হচ্ছে একবারে সোশ্যাল মিডিয়া, তাদের সব জায়গায় পোস্ট হবে এবং তারই পাশাপাশি ওদের যে ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে যাবে, তাদের অ্যাপ্লিকেশনে যাবে, ওই ধরনের একটা পোস্ট। তাও আবার আমি মোবাইল দিয়ে করব, ঠিক যেমনটা আপনারা দেখবেন আর কি। ওকে, সো যেহেতু এখানে অনেকেই নতুন, তাদের জন্য বলবো শুরুতে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে, এন্ড গুগল প্লে স্টোরে এসে এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ বারে সার্চ করবেন পিক্সেল ল্যাব। ওকে, পিক্সেল ল্যাব লিখলে আমার কথা নাকি শোনা যাচ্ছে না, আই ডোন্ট নো। শোনা যাচ্ছে ভাই। ভাইয়া শোনা ইয়াসিন স্যার যাচ্ছে তো, সমস্যা। ইয়াসিন স্যার যে বলতেছে আমার কথা নাকি শোনা যাচ্ছে না। কই শোনা যাচ্ছে তো ভাই। ইয়াসিন স্যার যে বলছে আমার কথা শোনা যাচ্ছে না, আচ্ছা ওকে, এখন শোনা যাচ্ছে। ওকে, সো আমরা মেইনলি হচ্ছে যেই কাজগুলো শিখবো, গ্রাফিক্স ডিজাইনের সবগুলা কাজ কিন্তু এখান থেকে করা যায়। এই যে আমি কাল একটা কাজ করতে চাইছিলাম, পারি নাই। এই যে কিছুদিন আগে এই যে আপনারা দেখলেন, এটা কিন্তু আমাদের মোবাইল দিয়ে তৈরি করা। এরপর হচ্ছে আমি যদি দেখি, এটা হচ্ছে রমজানে আমি একটা ঈদের পোস্ট ডিজাইন করছিলাম, তাও আমাদেরই। এরপর হচ্ছে আমাদের এই যে থাম্বনেল গুলো সবগুলা হচ্ছে মোবাইল দিয়ে আমি করে ফেলি। এন্ড এর আগে একটা ক্লাস হয়েছিল যেটাতে আমি এই ডিজাইনটা দেখাইছিলাম, ওটা কিভাবে প্রিন্ট পর্যন্ত নিয়ে গেছি ওই প্রসেসটাও আমি দেখাই দিছিলাম। এই যে আমি যদি এখানে আসি, চালু কেন হচ্ছে না? হোয়াট ইজ দিস? এভাবে কেন চালু হইলো? আচ্ছা, আমি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে, ওটা আরেকটাতে ওপেন হয়ে গেল। আমি চাইছিলাম যে পিডিএফ, সরাসরি পিডিএফটা দেখাই, বাট এটা তো হচ্ছে না। ওটা কিভাবে ডিজাইন করছি, প্রপার ডিজাইনটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম, and যারা কিনা দেখছেন তাদের তো সৌভাগ্য, and হয়তো বা ইউটিউবে পাওয়া যেতে পারে। এটা এখন আসতেছে না, ড্রাইভে মেবি নাই। আচ্ছা ওকে, তো এটা মেইনলি হচ্ছে একটা ক্যাশ মেমো ডিজাইন ছিল। এখানে আছে, দেখি, আমি যদি দেখাইতে পারতাম তাহলে বিষয়টা আরো বেশি বুঝতে পারতেন। আচ্ছা ওকে, আমরা আজকের ক্লাসে তাহলে ব্যাক করি। সেটা হচ্ছে আজকে আমরা যে ডিজাইনটা করব, এই যে শুরুতে হচ্ছে আমাদের একটা পেপারের সাইজ নিতে হবে, যেহেতু আমরা এখানে ডিজাইন করব। এখন তাদের বেশিরভাগ হচ্ছে সোশ্যাল মিডিয়া, সবগুলা সোশ্যাল মিডিয়ার সাইজ কিন্তু একটাই থাকে। এই যে বর্তমানে যে পেজটা আছে এটার কালার, এন্ড সেটা আমি যদি বলি যে অন্য একটা পেপার নাও, এ4 সাইজ পেপার নাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা উপরে বাম দিকে, আর সরি ডান দিকে একটা 3 ডট মেনু পেয়ে যাব, এটাতে ট্যাপ করব, তারপর এই যে ইমেজ সাইজ নামে একটা অপশন পেয়ে যাবো, এতে একটা ট্যাপ করব। তারপর আমি যদি বলি যে এ4 সাইজ পেপার দিতে, তাইলে এ4 সাইজ পেপারের একটা মাপ আছে 2480 বাই পুরান যারা আছে তারা বলতে পারবে, কেউ বলতে পারবেন, ইলিয়াস সাহেব বলতে পারবেন?
আচ্ছা, জি ওকে, আমাদের যেহেতু আজকে A4 সাইজ পেপারের প্রয়োজন নাই, আমরা A4 সাইজ নিচ্ছি না। আজকে যেটা লাগবে আমাদের 1280 বাই 1280 এই সাইজটাই লাগবে হুবহু। সো ওকে, আমি দেন হচ্ছে ওকেতে ট্যাপ করব, দেন নিচ থেকে মাঝখানে একটা অপশন আছে, এই যে আমি এখানে ট্যাপ করছি, আমি বুঝার সুবিধার্থে ওয়েল দেখি আমার ওগুলো চালু হয় কিনা। যদি চালু হয় তাহলে আপনাদেরকে দেখাইতে আরো বেশি সুবিধা হবে আমার। ওকে ওকে, আসছে। ওই এটা আবার কি হয়ে গেল? ওকে, আসছে। আমি যদি পিকচার ল্যাবে আসি এখন, এখান থেকে আমি চলে যাব এই যে নিচে এই যে অপশনটা আছে এটাতে চলে যাব, ঠিক আছে? ওকে, তো এতে আসার পর সরি এখানে আসবো, ঠিক আছে? তারপর এখানে দেখেন কালারস নামে একটা অপশন পেয়ে যাব, আমি কালার যাব, কালার থেকে এই যে কালারে ট্যাপ করব, দেন আমার যে কালারের পেপারটা প্রয়োজন আমি ওই কালার নিয়ে নিব। সো আমি আপাতত হচ্ছে এই যে একটু হোয়াইট মোডে রাখতে চাই। ওকে, আমি এটাই রাখতে চাই, দেন হচ্ছে আমি টিক মারা ক্লিক করব। ওকে, সো এরপর হচ্ছে আপনাকে আপনার যেই যারই কাজ করেন সে কিন্তু আপনাকে একটা ছবি দিয়ে দিবে, হ্যাঁ, যে কোনো যেই প্রোডাক্টের করবেন ওই প্রোডাক্টের একটা ছবি দিয়ে দিবে। সো তার আগে আমার এখানে কিছু শেপের কাজ আছে, আমি শেপ গুলাকে নিয়ে নেই। ওকে, সো আমরা এখানে শেপে চলে যাব, শেপে গিয়ে আমরা একটা শেপ নিয়ে নেই। ওকে, আমরা একটা শেপ নিলাম এন্ড শেপের কালারটাকে আমরা করে দিব গ্রিন, ঠিক আছে? সো আমরা এখান থেকে গ্রিন কালারটাকে খুঁজে নিব। ওকে, সো আমাদের গ্রিন কালারটা প্রয়োজন, কিন্তু গ্রিন কালারটাকে আমি আরো গাঢ় করতে চাই। সো আমি এখান থেকে এটাকে আরো গাঢ় করে ফেললাম, ঠিক আছে? ওকে, ওয়েল, আমাদের কালার কিন্তু হয়ে গেল। সো আমার এটা দরকার হচ্ছে এই যে এতটুক থেকে একবারে প্রপারলি এই পুরাটা, আমার পুরাটা প্রয়োজন, ঠিক আছে? এইভাবে আমি লম্বা করে নিলাম, আমার যতটুকু প্রয়োজন আমি করে নিচ্ছি। ওকে, তো তারপর আমি টিক মারে ক্লিক করলাম এন্ড দেন হচ্ছে আমি এই যে এখান থেকে রিলেটিভ পজিশনে চলে যাব। রিলেটিভ পজিশনে গিয়ে এই যে এখানে একটা ট্যাপ করব। ওকে, আমার এই শেপটা কিন্তু মিডল পয়েন্টে চলে আসলো। ওকে, সো আমি এটাকে আবার চলে যাব পজিশন অপশনে, পজিশন থেকে আমি আমার পজিশন মতো বসাই দিচ্ছি। সো আমার আজকের পজিশনটা হবে এই যে যেখানে আছে এখানে পারফেক্ট, দেন টিক মারে ক্লিক করব। ওকে, এরপর আমি যে কাজটা করব এখানে একটা ট্যাপ করব, ট্যাপ করার পর এই যে এখানে লক ট্যাপ করে আমার এই শেপটাকে লক করে দিব। এখন আমি আর শেপটাকে লড়াইতে পারবো না, এটা কিন্তু লক হয়ে গেছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে আপনাকে যে ছবিটা দিবে ওই ছবিটা লাগবে, আপনাকে কিন্তু যে প্রোডাক্টটা দিবে ওই প্রোডাক্টের ছবি লাগবে। তো আমি এটা অনেক আগে একটা কাজ করেছিলাম যখন আমি ফাইবারে কাজ করতাম, ওই একটা কাজ ছিল। সো ওইগুলার ফাইবারে কিছু নিয়ম আছে, নিয়মটা হচ্ছে ক্লায়েন্টের কোনো কাজ যাতে বাইরে না দেওয়া হয়। যেমন হচ্ছে আমি কারো ডিজাইন করছি, ওটা বাইরে দেওয়াটা আসলে ঠিক না, বা দেওয়ার কোনো সিস্টেম নাই। তো সেই কারণে আমি কি করব, ওনারটাও ছিল ফ্রুটেরই একটা ওদের একটা হোটেল ছিল 5 স্টার, ওই হোটেলের একটা ইয়া আর কি পোস্ট ছিল, আমি ডিজাইন করছিলাম আমার মনে পড়ে। ওইখানে হচ্ছে তারা একটা ফুডস এর একটা প্লেটের ভিতরে ফুডস এর ছবি দিছিল আমাকে, আর কিছু ফিশ, ওদের কি স্পেশাল একটা সার্ভিস ছিল ওইটার। সো আমি যে কাজটা করব গুগল থেকে আপাতত একটা ফ্রুটের ফ্রুটস এর একটা প্লেটের ছবি ব্যবহার করব, হ্যাঁ। সো যেহেতু আমার কাছে আপাতত নাই ওই ছবিগুলা, বা ফাইবার ছবি এখানে দেওয়া যাবে না, সো আমি আপনাদের সুবিধার্থে আপাতত বাংলায় লিখছি, ঠিক আছে? ওকে, আপনারা যদি গুগলে এসে এভাবে ফলমূল লিখে দেন তাহলে কিন্তু সুন্দর সুন্দর ছবি পেয়ে যাবেন। সো আমার এখানে একটা ছবি লাগবে যেটা হচ্ছে প্লেটের ভিতরে কিছু ফল সাজানো। আমি দেখি ওই ধরনের প্লেট পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাহলে প্লাস পয়েন্ট হয়ে যাবে আমার জন্য। ওকে, সো আমি একটা ছবি পাইলাম যেটা কিনা গোল, বাট মাঝখানে কিছু লেখা আছে, এই লেখাগুলা কিন্তু থাকে না, ওরা যে ছবিগুলা দেয় ওই লেখাগুলা থাকে না। ওদের লেখাগুলো আমরা নিজেরা লিখতে হয় যারা ডিজাইনার হিসেবে কাজ করে। সো ওকে, আপাতত আমি এই ছবিটাকে ডাউনলোড করলাম, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমি আবার পিকচার ল্যাবে ব্যাক করব। এই যে পিকচার ল্যাবে আসবো, আসার পর ওকে, তো আসার পর আমি যে কাজটা করব, আমি যে ছবিটা এখন ডাউনলোড করলাম ওই ওইটা কিন্তু আমি গুগল থেকে ডাউনলোড করছি বইলে আপনারা আবার গুগল থেকে ডাউনলোড করে ফেলেন না। হ্যাঁ, আবারও বলছি, আমি গুগল থেকে ডাউনলোড করছি আপনাদেরকে শেখানোর জন্য, বাট ওই ছবিটা কিন্তু আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, বা হচ্ছে আপনি যার কাজ করবেন সে আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? সো ওকে, সো আমি জাস্ট এখান থেকে প্লাস আইকনে ট্যাপ করব, ট্যাপ করে আমার গ্যালারি থেকে যে ছবিটা আমি এখন ডাউনলোড করছি ওটা দিয়ে দিব।
ঠিক আছে। ওকে, দেন আমি এটাকে গোল করে নিয়ে নিলাম এন্ড তারপর টিক মারে ক্লিক করলাম। ওকে, সো আমি এটাকে একবারে গোল করে নিব। ওকে, ওই ছবিগুলা ওরা গোল দিছিল আমাকে, যেহেতু প্লেটের ছবি ওটা গোল ছিল, বাট এখানে যেহেতু গোল ছবি পাইছি আমি, একেবারে পারফেক্ট ডিল হয়েছে আমার জন্য। ওকে, সো তারপর আমি যে কাজটা করব, এটাকে এই যে স্টক অপশনে গিয়ে একটু স্টক দিব। হ্যাঁ, ওকে, স্টকটা আমি একটু ব্ল্যাক কালার দিতে চাই, দেখি কেমন লাগে। ওকে, ব্ল্যাকটা আমার কাছে ভালো লাগে নাই, আমি আপাতত হোয়াইট কালারটাকে রাখছি। ওকে, তো তারপর আমি যে কাজটা করব, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। ওকে, তো আমি পজিশন থেকে জাস্ট এটাকে নিচের দিকে নিয়ে আসতেছি। ওকে, দেন আমি এটাকে বসাবো, দেন রিলেটিভ পজিশনে গিয়ে আবারও মিডল পয়েন্টে নিয়ে আসবো। ঠিক আছে। ওকে, দেন বসানোর পর আমি এটাকে লক করে দিলাম উপর থেকে। ঠিক আছে। ওকে, এখন আমি যে কাজটা করব, এটার পিছনে একটা আলো দিতে চাই, ব্ল্যাক কালার একটা আলো। তার জন্য আমি এই যে স্টিকার অপশনে যাব, স্টিকার অপশনে যাওয়ার পর এই যে এখানে কিন্তু একটা কালার চলে আসছে, তো আমি জাস্ট টিক মারে ক্লিক করব। ওকে, এটা তো আসে নাই, স্টিকারের অপশনটা কই? আমি এর আগে দেখাইছিলাম তো। ওকে, আমি এটাকে এখান থেকে লক করব, দেন টিক মারে ক্লিক করব। সরি, এটা চলে যায় কেন? ওকে, তারপর দেখি আমরা, এই যে আমি এটা চলে আসছে কেন? আমি তো চাচ্ছিলাম একটা শেপ নিতে, বাট এগুলো অনেকভাবে করা যায়, এগুলো কোনো বিষয় না, একেবারেই বিষয় না, এগুলো চলে আসে অটোমেটিক। এটা চলে যায়। আচ্ছা, ওকে, আমরা জাস্ট শেপ লাগবে না, চলে গেলে আমরা বিভিন্ন অন্যান্য অপশন আছে সেগুলো দিয়েও কাজ করতে পারবো। ওকে, তো আমি জাস্ট এই ধরনের একটা শেপ নিলাম, গোল। দেন শেপের কালারটাকে করে দিব আপাতত ব্ল্যাক, এবং শেপের ফুল অপাসিটিটা আমি একটু হালকা করে দিব। ওকে, তো আমি হালকা করে দিচ্ছি। তারপর হচ্ছে আমি যে কাজটা করবো, এটাকে একটু বড় করব। ওকে, এই পাশে একটু বেশি রাখবো আমি, এই পাশটা এই যে এভাবে রাখতে চাই, দেন আর একটু বাড়াবো এখন শেপের কালারটা। ওকে, তারপর আমি যে কাজটা করবো, অলমোস্ট 50 বাড়াই দেই। তারপর আমি এখান থেকে এই যে এটাকে এখানে ট্যাপ করে নিচের দিকে নিয়ে যাব জাস্ট। ওকে, তারপর আমি যে কাজটা করব, সরি, তারপর আমি এই যে পজিশনে গিয়ে জাস্ট একটু পিছনের দিকে দিয়ে দিব। ওকে, আমি এটা একটু কমাই দেই। ওকে, জাস্ট এখন আমি টিক মারে ক্লিক করব, দেন এই যে এটাকেও আমি লক করে দিলাম। ওকে, তো আমার পিছনে কিন্তু একটা আলোর মতো একটা ব্রাইট চলে আসছে। ঠিক আছে। ওকে, সো আমি সেম ভাবে এটাকে একটা কপি করি, দেখি। সরি, এই যে এই পাশে একটু দেওয়ার চেষ্টা করি। ওকে, দেন আমি এটাকে একটু নিচের দিকে নিয়ে যাব, দেন এটাকে লক করে দিব। ঠিক আছে, সো আমি এটাকে আর একটু ভিতরের দিকে নিয়ে যাব। অনেকগুলা পাতা দিয়েছিলাম। হ্যাঁ, ওকে, ওটার পিছনে আমি গাছের পাতা দিয়েছিলাম আমার যতটুকু মনে পড়ে। গ্রিন, গ্রিন কি জানি আমি একটা পাতা দিয়েছিলাম, তখনকার মনে পড়ে না, আজ থেকে 2 বছর আগেকার কাজ। ওকে, আমি আপনাদের সুবিধার্থে বাংলায় লিখছি, আপনারা ইংলিশে লিখবেন, তাহলে হচ্ছে একুরেট ছবিগুলো পেয়ে যাবেন। হ্যাঁ, গুগলের নিয়ম এটা, যত বেশি ইংরেজিতে লিখবেন তখন দেখবেন যে খুব ইজিলি আপনারা পেয়ে যাবেন। সো আমি জাস্ট আপনাদের কাছে দেখাচ্ছি। উম, এখানে অনেকগুলা পাতা ইউজ করছিলাম আমার মনে পড়ে, আমি যে ডিজাইনটা করছিলাম আর কি, বেশি পাতা ছিল আর কি। আচ্ছা, তাহলে আমার মনে হয় আমার পিএনজি ইউজ করতে হবে সেক্ষেত্রে, যেহেতু আমার কোনো পাতা নাই। সো দ্যাটস ওয়াই আমাকে পিএনজি ইউজ করাটা তো টাফ।
আমি যদি এখন পিএনজি ইউজ করতে যাই আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে। ওকে, আমি জাস্ট একটা পাতা পাইছি সুন্দর, ওইগুলা হালকা হালকা পাতা ছিল আমি যেগুলা ইউজ করছি আমার যতটুকু মনে পড়ে আর কি। আচ্ছা, আমি এটাই ব্যবহার করে ফেলি যেহেতু আমাদের কাছে আপাতত কোনো পাতা নাই, দ্যাটস ওয়াই আমরা এটাকে জাস্ট ডাউনলোড করে ফেললাম। তখন আমি ওটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করছিলাম যেহেতু ক্লায়েন্টের কাজ ছিল। ওকে, আমি এই পাতাটাকে নিয়ে আসি এখানে। হ্যাঁ, আমি ওই পাতাগুলা পিএনজি পাতা ইউজ করছিলাম, ওগুলা ছিল সবগুলা ছিল পিএনজি। এতটুকু রাখবো, আমি উপরের জায়গায় রাখবো, নিচের জায়গায় আবার ক্রপ করে নিয়ে এসে দিয়ে দিব পরে। ওকে, সো আমি এটাকে ট্যাপ করে নিচের দিকে নিয়ে যাব, দেন হচ্ছে এটাকে এর অপাসিটিটা হালকা কমাই দিব। এই যে হালকা অপাসিটিটা কমাই দিলাম, হালকা না পুরোই কমাই দিলাম অলমোস্ট। ওকে, সো আমি ওই পাতাটা ছিল একটু স্পেশাল আমি যেগুলো ইউজ করছিলাম, বাট এখানে তো আমরা পাতাই খুঁজে পাই নাই। ওকে, আমরা এটা রাখার পর আরেকটা শেপ নেই। হ্যাঁ, হোয়াইট কালার একটা শেপ নিয়ে নেই, তারপর আমি শেপটা এটার উপর দিয়ে দিয়ে দিব। ওকে, দেন আমরা যে কাজটা করব এর অপাসিটিটা কমাই দিব এবং নিচে যেটা ছিল ওটার অপাসিটিটা বাড়াই দিব। এটা এতটুকু দিলাম, বেশি হয়ে যাচ্ছে না, সেটা বেশি দিলে তো সমস্যা নাই। আমাদের উপর যেহেতু আরেকটা শেপ আছে ওই শেপটাকে আমরা ওইটাকেও আমরা একটু বাড়াই দিই। ওকে, সো ফ্রুটস এর সাথে এখানে যাচ্ছে না, মেইনলি হচ্ছে আমি যেই পাতাগুলো ইউজ করছিলাম ওটা একটা স্পেশাল পাতা ছিল, আমি কাস্টমাইজ করে তৈরি করছিলাম পিএনজি দিয়া, বাট ওই পাতাগুলো এখানে আমরা খুঁজে পাচ্ছি না। ওকে, সো আমি এটাকে বসাই ফেলি। ওকে, তারপর হচ্ছে আমি এটাকে লক করে ফেলবো। ওকে, লক করার পর ঠিক সেম ভাবে নিচেও তো আমাদের এই পাতাগুলা দিতে পারলে সবচেয়ে বেস্ট হবে না? তো আমরা নিচেও একটু পাতাগুলাকে দিয়ে দিই। ওকে, আমরা নিচেও পাতাগুলাকে দিয়ে দিচ্ছি। ওকে, আমরা এটাকে লক করে ফেলবো। ওকে, সো আমার এখানে একটু ভুল হয়েছে, এই জায়গাটা মিলতেছে না। এই যে আমরা যদি তাকাই এই জায়গাগুলো কিন্তু মিলতেছে না, ঠিক আছে? তো সেই কারণে আমি চেষ্টা করতেছি নিখুঁত ভাবে করার। তো ডিজাইন সবসময় নিখুঁত ভাবে না করলে সুন্দর হয় না, এটা একেবারে ট্রু। ওকে, দেন আমি এটাকে লক করে ফেলবো। ওকে, সবগুলাই আমার লক আছে। এখন হচ্ছে আমার লেখালেখির কাজ, আমাকে যে লেখাগুলা দিবে সেই লেখাগুলা কিন্তু লিখতে হবে। সো আমি জাস্ট লেখা শুরু করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমি এখানে চাচ্ছি রাউন্ড করে গোল করে ফলের নামটা দিয়ে দিতে। তার আগে আমি চাই এই যে ইয়াটা দিয়েছি ফলটাকে, স্টকটাকে আমি ব্ল্যাক কালার করে দিতে। সেটা হবে না আসলে, আমি যেটা চাইছি ওটা আসলে হবে না। Okay, আমি স্টকটাকে ব্ল্যাক কালার করে দেই, ব্ল্যাক কালারটাকে একবারে জিরো করে দেই, জিরো তো হবে না। ওকে, তো আমাদের জন্য এটাই পারফেক্ট। এখন আমি এটাকে রাখার পর লক করব, দেন হচ্ছে আমার যে ফলের নামটা ছিল ওই ফলের নামটাকে লিখে দিতে হবে রাউন্ড করে। ওকে, তো আমি ওইখানে রাউন্ড করে লিখছিলাম আমার যতটুকু মনে পড়ে। ওদের কি জানি এটা ছিল। আচ্ছা, আপনারা যেটা বলবেন আজকে সেটাই লিখবো, বলেন। এটা এই যে লেখাটা লিখবো, এখানে কিন্তু আমার একটা ফলের নাম লেখা ছিল, স্টার দিয়ে লিখছিলাম আমার মনে পড়ে। লিমিটেড ফুড মনে হয় মেবি ছিল। ওকে, সো লিমিটেড টাইম অফার। আমি জাস্ট আমার মতন করে লিখি যেহেতু এখানে আমাদের কোনো ইয়া নাই। তো তারপর আমাকে যে কাজটা করতে হবে ফ্রন্টের একটা কালার দিয়ে দিতে হবে। এই যে লেখাটা লিখলাম লেখাটার কালার আমি দিয়ে দিলাম। ওকে, তো লেখাটার কালার দেওয়ার পর এরপর আমি চলে যাব ফ্রন্টের স্টাইলে।
মানে লেখাটার একটা স্টাইল দিয়ে দিব। ওকে, আজকে আমরা এভাবে শিখি, তারপর পরবর্তী ক্লাসগুলোতে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে? সো অলমোস্ট আজকের ক্লাসটা আমি মেবি মনে হয় লেট করছি নাকি? আচ্ছা ভাই, Okay, ফন্ট so গুলো কি আমরা পাবো? ফন্ট গুলো কি দিবেন না ভাই? ফন্ট গুলা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমি তো আগের বার হচ্ছে 3000 কয়টা ফন্ট জানি দিয়েছি, বাট কেউ ব্যবহার করতে পারতেছে না। ফ্রন্টের যারা মালিক থাকে তারা যে কাজটা করে, ফন্ট গুলাকে এমন ভাবে লক করে একটা ডিভাইস থেকে একজনে ডাউনলোড করতে পারে, মানে পেমেন্ট করে একজনে ব্যবহার করতে পারে। ওই ফোনটা আমার দুইটা ফোন ও, পার্সোনালি, আমি এক মোবাইল থেকে আরেক মোবাইলে নেই, ওইগুলা লক হয়ে যায়, আমি ব্যবহার করতে পারি না। তো আমি তো তা দেই, আমরা তাহলে আগেরবারও দিয়েছি। ওয়েবসাইট থেকে ডাউনলোড দিব ভাই? হ্যাঁ, ওয়েবসাইট থেকে ডাউনলোড দিবেন। আর যাদের কিনা প্রিমিয়াম ভার্সন দরকার তারা তো ওইগুলা পারচেজ করা লাগে কিছু কিছু। আর আমি আগেরবার ও, যতগুলা ডিজাইন দেখাইছি সবগুলা ফ্রিতে অনেক ফন্ট পাওয়া যায়, ওইগুলা ব্যবহার করবেন। আর যদি ক্লায়েন্টের কাজ হয় ও, তাহলে আমি বলবো ডেফিনেটলি ফ্রন্ট কিনে ব্যবহার করবেন। ওকে, সো ও, আমি জাস্ট আপাতত, কিনে ব্যবহার কি ভাই? কোন কোন ফন্ট লাগবে একটু লিখে দেন ভাই আমাদের। আচ্ছা আমি বইলা দিব মনে, আমি যেগুলো ব্যবহার করি ওগুলো আমি বইলা দিব। ওকে, হ্যাঁ, আমার জি বেশিরভাগই ভাই। নরমাল ফন্ট ব্যবহার করা হয়, আর বাকি যেগুলো হয় এগুলো পিক্সেল লেভেলে তো থাকে। ওকে, আমি আমাদের জাস্ট গ্রুপে হচ্ছে একটু বলে এই যে দেন না ভাই যে কোন কোন স্টাইলটা ফন্ট আছে। লাগবে। আচ্ছা ওকে, আমি বইলা দিব। হ্যাঁ, ফ্রন্টের স্টাইলটা হচ্ছে আপনার নিজের কাছে। আপনাকে যখন ক্লায়েন্ট বলবে যে তুমি তোমার মতন করে ডিজাইন করো, তখন তো মাথা ফুল কাজ করবে না, আমি কি ডিজাইন করব, কি ফন্ট দিব, ওটা আপনার উপরে ডিপেন্ড করবে আর কি। বাট আমি পার্সোনালি দুই একটা ফন্ট ইউজ করি আর কি, আমার চোখে যখন যেটা ভালো লাগে ওটাই ইউজ করে ফেলি। ওকে, সো আমি এটাকে একেবারে কার্ভ করে রাখলাম, এন্ড তারপর পজিশন ভাবে বসাবো, ঠিক আছে? ওকে, দেন আমি এখানে রাখার পর তারপর আমি এটাকে লক করে ফেলবো। ওকে, সো এরপর হচ্ছে তাদের যে একটা লোগো থাকে এখানে, এখানে তাদের একটা লোগো থাকে। তাদের যে ফুটার যে ইয়াটা থাকে ওইটা একটা লোগো দিয়ে দেয় ওরা। তো আমি এখানে লোগো তো নাই, বাট আমি নর্মালি একটা লোগো ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ, শর্ট সময়ের মধ্যে। একবারে শর্ট ভাবে তৈরি করতে চাই আমি। আমি এর কালারটাকে দিব ব্ল্যাক। বা আপনাদের কারো কোনো লোগো থাকলে ওটা আমাদের সাথে শেয়ার করতে পারেন, আমরা আপাতত ইউজ করি, ঠিক আছে? ওকে, সো ধরুন হচ্ছে আমি জাস্ট লোগো লিখবো না, জাস্ট এখানে লোগো হিয়ার লেখা দিচ্ছি। আপনাদের যে লোগোটা হবে আপনারা দিয়ে দিন, ঠিক আছে? ওই লোগোটা ওদের কোম্পানির একটা লোগো থাকে, ওটা আপনাদেরকে দিয়ে দিবে ওরা, আই এম শিওর। ওকে, সো আমি জাস্ট এখানে লোগো হিয়ার লেখা দিই। সো আমি যে কাজটা করব, আরো একটা টেক্সট বক্স নিব। ওই আমি কোথায় চলে যাচ্ছি, কোন লেখা কাইটা দিচ্ছি, শিট। আমি তো এখন ওই লেখাটা কাইটা দিয়ে আরেকটা ঝামেলায় পড়তাম। ওকে, আমি জাস্ট লোগো হিয়ার লেখা দিই এখানে। হ্যাঁ, আপনাদের যে লোগোটা থাকবে ওটা আপনারা দিয়ে দিবেন আর কি। ও জি, ও লোগো। আমি বড় হাতে দিই সবগুলা। ওকে, আমি লোগো গুলা রাখার পর তারপর চলে যাব ফ্রন্টে। ফ্রন্ট থেকে একটা স্টাইলিশ ফন্ট লাগবে লোগো। এটাকে কি কালার দেওয়া যায়? আচ্ছা ওকে, যে কালারটা আছে ওটাই থাকুক, তারপর আমি এটাকে শর্ট করে দিচ্ছি। ওকে, সো আমি জাস্ট লোগো এন্ড নিচে লিখে দেব হেয়ার, ঠিক আছে? সো এখানে মূলত হচ্ছে আপনাদের যে লোগোটা থাকবে ওই লোগোটা ইউজ করবেন আর কি। আর এই লোগো হেয়ার লিখে দিচ্ছি। আমি ওই লেখাটাকে কপি করছিলাম জাস্ট যাতে করে আমাদের সময়টা একটু বাঁচে। তো এটা, এই টেকনিক গুলা যখন খাটাবেন তখন আপনি কাজ স্পিডলি করতে পারবেন। তো প্রত্যেক কাজের ক্ষেত্রে কিছু কিছু টেকনিক নিজেরা খাটাইতে হয়, ওগুলা খাটাইলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট অপশন। ওকে, দেন হচ্ছে আমি যে কাজটা করব, যে আমি এখানে যেটা ইউজ করতে চাচ্ছিলাম আর কি, ওটাকে আমি এই যে এখানে রাখলাম। ওকে, আর একটু উপরে নেওয়াটা মনে হয় উত্তম হবে। রাইট,
সো এগুলো আপনারা নিখুঁত ভাবে করবেন, হ্যাঁ, যাতে করে কোনো প্রকার সমস্যা না হয়। ওকে, সো এরপর হচ্ছে ওদের যে ইয়াটা ছিল হেলদি ফুড, ফ্রেশ হেলদি ফুড এখানে লেখা ছিল আমার যতটুকু মনে পড়ে। So আমি জাস্ট ওই লেখাগুলোকে লিখে দিচ্ছি। আহ, আমি বড় হাতের লিখি, হ্যাঁ, PSH, ওরা মেবি বড় হাতের বেশি ইউজ করে আমার যতটুকু মনে পড়ছে। ভাই এই যে কালারটা লোগো হেয়ার ওখানে কোন ফন্ট ব্যবহার করলেন? ওটা পিক্সেল ল্যাব থেকে নরমাল একটা ফন্ট ব্যবহার করে ফেলছি আর কি। আমি তো ও এখন আমার কোনো ফ্রন্ট নাই, আপনি যদি তাকান এই যে জাস্ট আমি দেখাই, এই যে ফ্রন্ট ফ্রন্ট থেকে আমি যদি মাই ফ্রন্টে আসি, আমার এখানে ফ্রন্টই আছে 4টা, তার ভিতরে সবগুলা বাংলা ফ্রন্ট। এখানে আমি এখনো স্টাইলিশ ফ্রন্ট গুলো অ্যাড করি নাই। আমার ফ্রন্ট আছে প্রায় 3000 কয়টা ফন্ট জানি একসাথে একত্রিত আছে। আগে যারা ক্লাস করছে দেখেছে বা হচ্ছে ইউটিউবে আপনারা দেখতে পারবেন। ওইগুলো ওকে, কোথায় থেকে জাস্ট ডাউনলোড করছিলেন ভাই ওইগুলো? অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে কোনটার নাম বলবো, বাংলা কি একটা জানি আছে তো, বাংলা স্টাইলিশের জন্য সবচেয়ে বেস্ট। এরপর হচ্ছে ইংলিশের জন্য আরো অনেকগুলো আছে, আমার মনে পড়ে না। আমি গুগলে গেলে আমি দেখাতে পারবো, আমার ওয়েব হিস্টোরিতে আছে ও ওগুলো। ভাই ভাই ওইগুলো একটু আমাদের ওই লিংক গুলো একটু গ্রুপে দিয়ে দেন তো ভাই, ফন্ট ডাউনলোড করার ওয়েবসাইট। আচ্ছা ওকে, আমি ওয়েবসাইটের লিংক গুলা দিয়ে দিব। ওকে, এখানে জাস্ট ফ্রেশ লিখলাম, আচ্ছা এরপর হচ্ছে ওদের যে ইয়াটা আছে হেলদি, হ্যাঁ, LTHY হেলদি। ওকে, সো ওদেরটা হচ্ছে ফ্রেশ হেলদি ফুড। এই যে দেখেন আমি ফন্ট গুলা ব্যবহার করছি, এই যে পিকজার ল্যাবের যে ফন্ট গুলো আছে নর্মাল ফন্ট গুলাকে ব্যবহার করবো আজকে, হ্যাঁ। আজকে সবগুলো ফ্রন্ট হবে পিকজার ল্যাব থেকে। হ্যাঁ। যেহেতু আপনারা সবাই নতুন, কারো কাছে ফ্রন্ট নাই আমি শিওর। এগুলো স্টাইলিশ ফন্ট ভাই, এগুলো স্টাইলিশ ফন্ট ব্যবহার করছেন এই পিক্সেল যে ল্যাবে? স্টাইলিশ না, এই যে আমি ফ্রন্টটা ব্যবহার করলাম, এটা কি স্টাইলিশ না? হ্যাঁ হ্যাঁ এটা কি স্টাইলিশ না? অবশ্যই এটা স্টাইলিশ। জি ভাই জি। তাহলে পিকচার ল্যাবে অনেকগুলো ফন্ট থাকে, স্টাইলিশ ফন্ট থাকে, নরমাল ফন্ট থাকে। ইয়াসিন ভাই, আহ, আমি চেষ্টা করতেছি হচ্ছে উম, একটু হ্যালো। স্টাইলিশ, এই ফন্টটা একটু স্টাইলিশ লাগবে আমার। আচ্ছা আমি আমার মনে হয় শুরুর দিকে হ্যালো। ওকে ওকে ওকে, এটাই এটাই আমার প্রয়োজন। সো আমি যে কাজটা করব, এর কালারটাকে, এই যে আমি সবগুলা কালার আজকে একটা কালারে রাখতে চাই, বাট এটাকে আমি আরেকটু গাঢ় করতে চাই। কালারটাকে আমি একটু একটু গাঢ় রাখতে চাই। সো আমি যে কাজটা করব, এখান থেকে চলে যাব বোল্ডে, যে বোল্ড অপশনে গিয়ে একটু বোল্ড করে দেই লেখাটাকে, হ্যাঁ, তাহলে লেখাটা একটু ভাই বড় হয়ে যাবে। ভাই ফন্ট গুলো তো আমাদের মতো করে আমরা নিজেরাই দিতে পারবো তাই না ভাই, স্টাইলিশ ফন্ট? হ্যাঁ, ফন্ট গুলো তো আপনারা নিজেদের মতো করে দিবেন। আপনি এটা যে নিয়ে ফন্টটা কোনো ব্যবহার করছেন সমস্যা এটা নেই। না ব্যবহার করে অন্যগুলো ব্যবহার করতে পারি তাই না ভাই? অন্য ইচ্ছা, আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটাতে ব্যবহার করবেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, সো আমি যে কাজটা হ্যালো করবো ইয়াসিন এটাকে ভাই। অলমোস্ট 100-তে রাখবো, বেশি রাখবো না। হ্যালো। তারপর আমি যে কাজটা করবো, এই যে ফ্রেশ লেখাটা আছে, ভাই so কাকবার আমি যেন এটাকে, ডাকছে, ইয়াসিন ভাইকে ডাকছে ভাই। কাকে, আমাকে? ইয়াসিন ভাইকে ভাই ডাকছে, আমি কেডা কে রাখছিলাম। একজন ইয়াসিন ভাইকে ডাকলো। ভাই আমি রাখছিলাম। আর আছে হ্যাঁ বলেন। হ্যালো, শুনতে পারছেন? হ্যাঁ, ইয়াসিন স্যারকে আচ্ছা। কিছু বললে জি বলতে পারেন, অথবা আমাকে যদি কিছু বলতে থাকে তাহলে বলতে পারেন, সমস্যা নেই। ভাই, শোনা যাচ্ছে কি আমাকে? জি জি বলেন। জি ভাই, আমি আপনার সাপোর্ট গ্রুপে অনেকদিন থেকেই ছিলাম, ফ্রি কোর্স কোর্স সাপোর্ট গ্রুপটাতে, বুঝছেন না? জি অনেকদিন থেকে, অলমোস্ট অনেকদিন থেকেই আছি ধরতে গেলে। আর আগে আমি ফোন দিয়ে করতাম, এর আগের ব্যাচে যে করতো সেখানে আমি ফোন দিয়ে করেছি অনেকদিন। আর যদি ওইভাবে অ্যাডমিশনটা নেই। আর এখন যেটা হচ্ছে যে আমি পিসি বিল্ড করছি বেশ কিছুদিন হচ্ছে, বুঝছেন? জি যেটা হচ্ছে যে আমি এখন ইলাস্ট্রেটরের কাজ করতেছি, পিসিতে ইলাস্ট্রেটর দিয়ে কাজ করতেছি, কিন্তু ওইভাবে কোনোখানে কোর্স করা হয় নাই, যার কারণে আমি কোনো গাইডলাইনে নাই।
বুঝছেন? যেটা আমি জি করতেছি এখন ইউটিউব থেকে হালকা পাতলা করে করতেছি, ইলাস্ট্রেটরের কাজ করতেছি, ইলাস্ট্রেটর মোটামুটি টুলস থেকে শুরু করে সবকিছু পারতেছি, কিন্তু ওটা হচ্ছে ওইরকম কোনো গাইডলাইনে নাই। আপনি তো এখানে ফোন দিয়ে করাচ্ছেন, আমি তো করতেছি হচ্ছে পিসিতে। তো পিসিতে এখন শেখানোর কোনো ওয়ে আছে কিনা? পিসিতে করা যায়, বাট আমার ল্যাপটপটা মারাত্মক ভাবে প্রবলেমে বলছে। তো আমার বাবা একটা পার্ট, তো জাস্ট আমি এটাকে একটু স্ক্রিন বন্ধ শেয়ার করলাম। দেন ভাই, স্ক্রিন শেয়ার দেন। আমার তো স্ক্রিন শেয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন না? দেখা ও যাচ্ছে ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার আসছে ভাই, এবার আসছে ভাই। আমি তো স্ক্রিন শেয়ারে আছি। ওকে, দেন ও, হচ্ছে আমি আমি এখানে অন্য জায়গাতে চলে গেছিলাম ভাই। ওকে, আমাদের এখানে সবকিছু ডান। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে ফেসবুক, ওদের ইনস্টাগ্রাম এবং ওদের যে টুইটার আছে ওগুলার যেই ওদের সবগুলা কিন্তু ওয়েবসাইটের একটাই নাম থাকে। যেমন আমি যদি বলি daraz.com, আপনি ইউটিউবে গিয়ে daraz.com লিখলে তাদের চ্যানেল পেয়ে যাবেন, এবং হচ্ছে যদি ফেসবুকে লেখেন তাদের পেজ পেয়ে যাবেন, ক্রোম ব্রাউজারে লিখলে তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, এরপর হচ্ছে ইনস্টাগ্রামে লিখলে তাদের সবটা কিন্তু এক নামে, ঠিক আছে? তো আমরা যে কাজটা করব, যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সবগুলোর একটা ছবি ডাউনলোড করে নিব, ঠিক আছে? Okay, এখানে আমার কি যেন একটা ফাইল ছিল। তো আমি যে কাজটা করবো, এই যে এখানে আসবো, আসার পর সোশ্যাল মিডিয়া লোগো যদি সার্চ করি, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলা লোগো একসাথে চলে আসবে, ঠিক আছে? এইভাবে সার্চ করতে পারলে সবগুলো লোগো একসাথে চলে আসবে। আপনি যদি একটা একটা করে ডাউনলোড করতে চান তাহলে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো আমি যে কাজটা করব, ধরুন হচ্ছে তাদের এই যে টিকটক, স্ন্যাপচ্যাট এবং ধরলাম হচ্ছে টিকটক, বাট এগুলো হয় না তাদের ক্ষেত্রে, হচ্ছে পেজ হয় বা আহ, তাদের লোগো হয় বা অন্যান্য ইয়া হয় আর কি। So আমি জাস্ট এখান থেকে যে কোনো একটাকে ডাউনলোড করে ফেলি, ঠিক আছে, সময় বাঁচানোর সুবিধার্থে। কোনটা ডাউনলোড করা যায়? এই যে এটা ডাউনলোড করি, এটা পারফেক্ট ডিল, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটার, ঠিক আছে? So আমি এটাকে ডাউনলোড করলাম। হ্যাঁ, না এটা না, এটা তো সেম, এটা তো আরো সুন্দর দেখাচ্ছে। ওকে, আমি এটাকে ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করার পর তারপর আমি চলে যাব, এই যে একটা ওয়েবসাইট আছে slasher.com, এখানে আসার পর আপনি যখন আপনার ইমেজটাকে আপলোড করবেন সেটাকে পিএনজি করে দিবে অটোমেটিক, ঠিক আছে? তো আমি এটা অনেক বছর যাবত ব্যবহার করছি, এটা আমার কাছে ভালোই লাগে। ওকে, সো আমার এটা কিন্তু পিএনজি হয়ে গেছে। এখন যদি আমি ডাউনলোড করি, আমার এই পিকচারটা পিএনজি আকারে ডাউনলোড হবে। সো আমি জাস্ট ডাউনলোডে ট্যাপ করে ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ, অলমোস্ট ডাউনলোড হয়ে যাচ্ছে। ভাই এটা কি আমরা নোট করে নিব ভাই, এই ওয়েবসাইটের লিংকটা, ইয়াটা কি নোট করে নিব না লিংকটা পাঠাবেন ভাই? এটা slasher.com লিখলে পেয়ে যাবেন। এই যে জাস্ট এখানে আমি যে slasher.com ব্যবহার করছি এমন না, অনেকে ব্যবহার করে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল নামে একটা ওয়েবসাইট আছে, যেমন আমাদের ইয়াসিন স্যারের প্রিয় প্রিয় একটা ওয়েবসাইট, উনি ব্যাকগ্রাউন্ড রিমুভার নামে একটা ওয়েবসাইট ব্যবহার করে, আর আমি স্লেজার ব্যবহার করি। যার যেটা ভালো লাগে সে সেটাই ব্যবহার আহ, করতে পারে। জাস্ট হ্যাঁ হ্যাঁ, আপনার এটা এটা এটাকে একটু পিএনজি নোট করার করে জন্য, লিখে নি। ওটা পিএনজি করার জন্য আর কি। So আমি এগুলা ব্যবহার করি, ইয়াসিন স্যার ওইগুলা ব্যবহার করে। এই রে, আমাদের পুরো ছবিতে ডিলিট হয়ে গেল। আমার হাতে টাচ লেগে পুরোটা ছবি নষ্ট করে ফেলছেন। কেমন তো লাগে? Oh, shit, আমার হাত লাইগা। জাস্ট আমি একটু সময় বাঁচানোর সুবিধার্থে একটু তাড়াতাড়ি করছি। এতটুকু থাকুক, আমি জাস্ট সময়টাকে একটু বাঁচানোর চেষ্টা করি। সেটা আমারও ভুল হয়েছে, আমি একটা ফাইল তৈরি করে নেওয়ার দরকার ছিল আমার।
ব্যাগ ইমেজে চলে গেল, কেমনটা লাগে? আমরা এখানে রাখি। সারাদিন বাইরে ছিলাম তো শরীর টায়ার্ড আমার অলমোস্ট। ওকে, সো আমরা এটাকে এখানে রাখবো, দেন হচ্ছে স্টকটাকে দিয়ে দিচ্ছি আর কি। ওকে, আমরা সরি, এটা মিডল পয়েন্টে নাই, আমাদের এটাকে মিডল পয়েন্টে নিতে হবে। ওকে, এরপর হচ্ছে আমাদের যে লেখালেখির কাজগুলো ছিল ওইগুলো আমি লিখে দিচ্ছি আর কি। তো তার আগে আমি চাচ্ছি এটাকে আরেকটু ডিপ নিয়ে আসার জন্য দুইটা পাতা ব্যবহার করি এখানে। পাতাগুলো আমি ডাউনলোড করছি মাত্রই। দুইটা পাতা ব্যবহার করতে পারি আমরা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এখানে দুইটা পাতা ব্যবহার করতে পারি এভাবে। সো সেম ভাবে ঠিক ডান পাশেও আমরা দুইটা পাতা ইউজ করতে পারি। ঠিক আছে, পাতাগুলো গুগলে পাওয়া যায়, গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমি নর্মাল পাতা ইউজ করতেছি এখানে, ক্রপ করে নিই। ওকে, সো এই পাশে আমি একটা পাতা দিতে চাই। ওকে, লক করে দিলাম। ঠিক সেম ভাবে নিচেও আমি এখানে একটা পাতা দিতে চাই। পাতাটা একটু ছোট দিতে চাই, যে আমি এখানে জাস্ট আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে পাতাগুলো দিয়ে দিলাম। এখানে হচ্ছে আমাদের লোগো, হিয়ার লোগোটা বসবে। এখানে হচ্ছে আমাদের তাদের ইনস্টাগ্রামের লোগোটাকে বসবে। সো ওকে, জাস্ট আমি ইনস্টাগ্রামের লোগোটাকে নিয়ে আসি। ওকে, সো আমি জাস্ট ক্রপ করে নিয়ে এসে বসাই দিচ্ছি। ওকে, জাস্ট আমি আর একটু ছোট করব, তারপর আমি এটাকে বসাই দিব। ঠিক আছে, পজিশন মধ্যে নিয়ে জাস্ট বসাই দেব। সো আমার এখানে আরেকটু কাজ আছে। এই যে এখানে বসানোর পর এখানে কিন্তু আমাদের কাজ শেষ না, এটাকে লক করব। এন্ড লক করার পর এর উপরে আমাদের একটা শেপ লাগবে। ঠিক আছে, এরকম একটা শেপ লাগবে, শেপটা হয়ে ব্ল্যাক কালারের। ঠিক আছে, ব্ল্যাক কালার না, এই যে এই কালারটাকে আমি দিচ্ছি আপাতত। ওকে, সো আমি এখানে রাখার পর উপরে হচ্ছে আমি তাদের যে ওয়েবসাইটের নামটা আছে ওই নামটাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে আমি যে দাগটা দিলাম ওই যে দাগটার নিচে আমি তাদের ওয়েবসাইটের নামটাকে দিব। এগুলো একটু ছোটই হয়। তো আমি জাস্ট একটু ছোট করে নিচ্ছি। ওকে, তো তারপর আমি উপরে তাদের ওয়েবসাইটের নামটাকে লিখে দিব। আপাতত আমি এমডি সজীবে লিখে দেই সময় বাঁচানোর সুবিধার্থে। সজীব, ঠিক আছে, আমি আমার নামটাকে লিখে দিলাম। ধরুন হচ্ছে আমি এই ওয়েবসাইটের কাজটাকে করছি। ওকে, তো তারপর আমি চলে যাব ফ্রন্টে। ফ্রন্ট থেকে তাদের যে ফ্রন্টটা আছে তাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে ওটা হবে এখানে। জাস্ট আমি আপাতত ব্যবহার করছি আর কি। ওকে, সো আমি জাস্ট ফ্রন্টের সাইজটাকে ছোট করে দেব। ওয়েবসাইটের নামটা যেভাবে বসানোর প্রয়োজন ঠিক ওইভাবে বসাই দিবেন আর কি। ধরুন হচ্ছে এটা তাদের ওয়েবসাইটের একটা নাম। ঠিক আছে, সো আমি জাস্ট বসাই দিলাম। ওকে, সো এখন হচ্ছে আমি এটাকে লক করে দেব এবং ঠিক সেম ডান পাশে আমি লোগো হিয়ার নামে লিখে দিতে হবে তাদের ওয়েবসাইটের নাম। ঠিক আছে, ওকে, সো আমি আগে দেখি আমার কিবোর্ডে কোনো স্টাইলিশ কিছু আছে কিনা।
কি দেওয়া যায়, লোগো, ঠিক আছে। So, আমি জাস্ট এই লেখাটাকে এখানে বসাবো, লোগো, এন্ড নিচে লিখে দেবো হিয়ার। ওকে, লোগো হিয়ার। সো আমি জাস্ট এটাকে আর একটু শর্ট করতে হবে, জাস্ট লোগো হিয়ার লেখা দিচ্ছি। এখানে হচ্ছে আপনাদের যে লোগোটা হবে ওই লোগোটাকে আপনারা বসাবেন, ঠিক আছে। ওকে, জাস্ট আমি এখানে লোগো হিয়ার বসাই দিলাম। তারপর হচ্ছে মাঝখানে যে ফ্রেশ হেলদি এখানে হচ্ছে লিমিটেড অফার লিখছিলাম আমি, সো ওইগুলো বসাইতে হবে। তার আগে হচ্ছে আমার এই যে ইয়াটা আছে এটাকে আরেকটু ছোট করতে হবে, আমি যেটা বুঝলাম। ওকে, আমি এটাকে একটু ছোট করে নিলাম। দেন তারপরে হচ্ছে আমার যে পাতাটা আছে, এই যে পাতাটা আছে পাতাটাকে আমি আর একটু ছোট করব। ওকে, সো পাতাটাকে আমি এখানে রাখার পর এগুলাকে লক করে দিব। ওকে, তারপর আমি যে কাজটা করব, এই যে ফ্রেশ হেলদি লেখাটা ছিল ওটাকে লেখা দিব, ঠিক আছে। ফ্রেশ হেলদি ওটা আমি যদিও মন মতো লিখতেছি আর কি, ওইখানে ফ্রেশ হেলদি ছিল না, কি জানি ছিল। ওকে, এবং আমার মনে আছে আমি সবগুলাকে সেম এই যে গ্রিন কালারের লিখছিলাম আর কি। বলছে আমাদেরকে কি ইংরাজি ইংরেজি জানা লাগবে? ওটার প্রয়োজন নাই, যেহেতু গুগল ট্রান্সলেট আছে এখন বাংলাদেশে, সবাই গুগল ট্রান্সলেটে ইউজ করে। এখন তো গুগল ও ট্রান্সলেট অ্যাভেলেবেল। আপনি যদি কোনো অর্থে না ও বোঝেন তাহলে তো আপনি ইয়া করতে পারবেন, গুগল ট্রান্সলেটে ব্যবহার করতে পারবেন, তাই না? আমি ওইটার অবশ্য জন্য ইংরাজি কখনো বুঝি, আশা করি ইংরাজি অল্প অল্প বুঝি কিন্তু। ও আচ্ছা ওইটা আচ্ছা। নিয়ে কখনো প্যারা খাবেন না, আমার মনে হয় না ওইটা নিয়ে কেউ প্যারা খাবে বলে। ও আমরা তো সচরাচর ইংরেজি ইংরেজি বুঝি কিন্তু ওইভাবে তো ইংরেজি কেউ পারি না, মানে ইংরেজিতে কথা বলা বা ওইটা ইংরেজিতে একদম গুগল সেরকম ভাবে। ট্রান্সলেট ব্যবহার করে ফেলবেন, ওটা তো আচ্ছা ইজি আচ্ছা ব্যাপার, ভাই। গুগল ট্রান্সলেট ব্যবহার করে সবাই। আচ্ছা ভাই আচ্ছা। না, আমি নিজেও কখনো কখনো যখন বুঝি না তখন আমি গুগল ট্রান্সলেট ব্যবহার করে ফেলি না। সো ওটা আমি আমার নিজের ক্ষেত্রে আমি ব্যবহার করি যখন দেখি যে আমি ইন্দোনেশিয়ান একটা লোকের সাথে কথা হয়েছিল, উনি কি কেরালা ভাষা না কি ভাষায় লেখালেখি করতো, আমি বুঝতাম না, পরে আমি ট্রান্সলেট ব্যবহার করতাম তখন। তো ট্রান্সলেট ব্যবহার করা যায় খুব ইজি। গুগল ট্রান্সলেট কিভাবে ব্যবহার করে আশা করছি সবাই জানেন মোটামুটি। আমি ওইখানে কি জানি একটা ফন্ট ব্যবহার করছি, এখন ভুলে গেছি। এই ফন্টটা জোস একটা ফন্ট ছিল, একটু আগে আমি যেটা ব্যবহার করছিলাম ওটা তো ছিল না। ওই ফন্টটা সুন্দর ছিল, আমি একটু আগে যে ফন্টটা ব্যবহার করলাম বাট ভুলে গেছি কোনটা ব্যবহার করছি, তাই আমার মনে নেই। ওকে, আপাতত আমরা এটাই ব্যবহার করি, এটাকে আমরা একটু বোল্ড করে দেই। ওকে, সো আমি এটাকে রোটেট করে ফেলি। এই যে মাস্ক না তো, হোয়াট ইজ দিস, আমার ফ্রন্টের এই অবস্থা কেন হচ্ছে? আমার মনে হয় আমার পিকচার ল্যাবের মেনুটা আমি লড়াই ফেলছি, আমার যেটা মনে পড়ে। আমি আমার পিকচার ল্যাবের ইয়াটাই লড়াই ফেলছি, শিট। এগুলা লড়ে গেলে একটা ঝামেলা।
এই যে এখন আমরা পাইলাম। তো আমাকে যে কাজটা করতে হবে, এই যে আমাদের ফুটটা আছে, ফুটটা একটু উপরের দিকে উঠবে, যেহেতু আমার এটা বসবে। সো এরপর আমাকে যে কাজটা করতে হবে, ফন্টের স্টাইল, রাইট? ওকে, এরপর আমাকে যে কাজটা করতে হবে, ফন্টের কালার। এটা কিন্তু আমি আগে করে ফেলছিলাম, বাট আমার ছোট্ট একটা ভুলের কারণে পুরো ডিজাইনটা চলে গেছে। এখন হচ্ছে সাইজ। ওকে, আমি 35-এ রাখবো। ওকে, আমি এটাকে এখানে রাখতে হবে। দেন আমাকে যে কাজটা করতে হবে, আমার যে এটা তো আমার নিজের কাছে, আমি কিভাবে ডিজাইন করছি, কিভাবে সুন্দর করছি, ঠিক আছে, ওটা আপনাদের নিজের কাছে। আপনি যে ডিজাইনটা করছেন, ওটা যদি আপনার নিজের চোখে ভালো না দেখায়, তাহলে অন্য কারো চোখে কিভাবে ভালো দেখাবে, রাইট? সো ওই জায়গা থেকে আমি বলবো যে ডিজাইনটা সবসময় নিজের ব্রেইনের উপরে ডিপেন্ড করে, নিজে কিভাবে করছেন, কিভাবে একটা ডিজাইনকে প্রপারলি গাইড করছেন। এখন হচ্ছে এখানে তাদের মূল্যটা লিখে দিতে হবে, এখানে মূল্য, এখানে মূল্য, ঠিক আছে? সো আমি জাস্ট মূল্যটাকে লেখার জন্য আমি এটা শেপ নিব। শেপটা আমি কেমন নিব? শেপটা আমি এই যে এরকম একটা শেপ নিব। এরকম নিব নাকি গোল নিব? ওকে, আপাতত এটাই নেই। তারপর আমি চলে যাব রুটেড, রিডিউস, যে এখানে একটা রিডিউস আছে, রিডিউসটা আমি এতটুকু রাখবো। ওকে, দেন আমি যে কাজটা করব, এটাকে ওকে আরো ছোট করব, চিকন করব। ওকে, বসানোর পর আমি এটাকে একেবারে মাঝামাঝি অবস্থায় বসাবো, যাতে করে দেখতে একটু ছোট সুন্দর লাগে। ওকে, তো এখন আমি এটাকে বসাচ্ছি আর কি, আমার যতটুকু প্রয়োজন অতটুকু ভাবে বসাবো। ওকে, সো তারপর আমি যে কাজটা করব, এই যে এখান থেকে যে কোনো একটা ফন্টকে কপি, শিট ফন্টটা তো সমস্যা। সো এখানে হচ্ছে আমি লিখবো অনলি, এ পাশে অনলি, ওই পাশে হচ্ছে ওদের যে প্রাইসটা থাকে, প্রাইজের দামটা লেখা থাকে আর কি, ওদের নিয়মটাই এমন। দেখলাম আমি অনেকগুলা অনলি। ওকে, সো এরপর এর একটা কালার দিয়ে দেবো, যেহেতু আমরা পুরো ডিজাইনটা একটা কালারে করছি, সো আমি একটা কালারে রাখবো আর কি আপাতত। ওকে, সো আমি যে কাজটা করব, এই যে এটাকে একটু ছেড়া নিব। ওকে, সো আমি যে কাজটা করব, এটাকে শেপটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, আমি এখানে রাখবো। দেন হচ্ছে আমি এটাকে লক করে দেবো, দুইটাকে লক করব। তারপর আমি যে কাজটা করব, এই যে হুবহু একটা শেপ আমি ডান দিকে নিয়ে আসলাম। আসার পর আমি জাস্ট এই পাশে হচ্ছে এটার যে প্রাইসটা আছে, এই যে ফুটটা আছে, ফুটের তো একটা প্রাইস আছে, ডেফিনেটলি একটা প্রাইস আছে, ওই প্রাইসটাকে আমি লিখে দেবো। সো অনলি হচ্ছে $5 দিয়ে দিই আপাতত, বেশি দিলাম না আজকে। ওরা কিন্তু দাম রাখে, হিউজ পরিমাণ দাম রাখে, আমি যেটা দেখলাম। সো আমি যে কাজটা করবো, ডলারের চিহ্ন দিব, ডলারের চিহ্ন দিয়ে, যেহেতু $5 আমি 5 দিয়ে দিলাম। ওকে, সো তারপর ডাবল শূন্য। ওকে, ওকে, সো এটা হচ্ছে ওদের যে প্রাইসটা থাকে, ওই প্রাইসটা আর কি। ধরুন হচ্ছে ওদের আজকের যে প্রোডাক্টটা, ওটার প্রাইস হচ্ছে $5। ওরা কিন্তু বইলা দেয় ডলার, কয় ডলার, কত প্রাইস, যেহেতু ওদের নিজস্ব বিজনেস, ওরা বইলা দেয়। ওকে, সো আমি জাস্ট এর প্রাইসটাকে এখানে রাখলাম, দেন আমি এটাকে লক করে ফেলবো। এন্ড নিচে হচ্ছে ওরা কিন্তু ডেলিভারি সিস্টেম রাখে, যেহেতু তাদের ট্যুরটা ডেলিভারি, তো এখানে ডেলিভারির
ওদের যে নাম্বারটা থাকে ওই কন্ট্যাক্ট নাম্বারটাকে আমি দিয়ে দিব। তার আগে আমি এখানে হচ্ছে অর্ডার নাও এই লেখাটাকে লিখতে চাই, ঠিক আছে? তার জন্য আমি যে কাজটা করব, ওকে, সো আমি জাস্ট অর্ডার নাও এই লেখাটাকে এখানে লিখবো। লেখার পর আমি যে কাজটা করব, চলে যাব ফ্রন্টে, ফ্রন্ট থেকে দিয়ে দিব একটা ফন্ট, ঠিক আছে? ওকে, সো এরপর আমি যে কাজটা করব, ফন্ট দিব না আজকে, ফন্টের কালার দিব না, তবে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডের ফ্রন্টের কালারটাকে দিব। ওকে, সো ব্যাকগ্রাউন্ডের ফ্রন্টের কালারটাকে দিব এবং ডাইনে একটু বাড়াবো 8 এবং বামে একটু বাড়াবো 8। এরপর রিডিউসে যাব, একবারে নিচে রিডিউস করে দিব অলমোস্ট, রিডিউস কত করতে পারি, একটু বেশি করে রিডিউস 20। ওকে, সো অলমোস্ট 20 করলাম। এখন চলে যেতে হবে ফ্রন্টের স্টাইলে, তারপর আমি চলে যাব কালারে, ঠিক আছে? সো কালারটা আমি হোয়াইট দিয়ে দিব এই ক্ষেত্রে। ওকে, হোয়াইট কালারটা এখানে পারফেক্টলি মানাইছে। সো আমি যে কাজটা করব, আমার মনে হয় রিডিউসটা আমি একটু বেশি করে ফেলছি। ওকে, সো আমার রিডিউসটা এখানে নিয়ে আমি জাস্ট এখানে ছেড়ে দিব। এখন এর সাইজটাকে আরেকটু ছোট করব আমি। ওকে, সো আমি জাস্ট এতটুকুই রাখতে চাই। আমার মনে হয় টপ পেন্ডিং এবং লেফট পেন্ডিং, মানে উপরের দিকে এবং নিচের দিকে একটু বাড়ানো উচিত। ওকে, সো আমাদের অর্ডার নাও লেখাটা চলে আসছে। সো আমি এটাকে এখানে রাখতে ভাই চাই ভাই এবং ফন্টের ব্যাকগ্রাউন্ডটা কোথায় পেলেন ভাই? ফন্টের ব্যাকগ্রাউন্ডটা একবার একটু দেখা দিলে হতো না? এই যে জাস্ট ফ্রন্টে আসবো, ফ্রন্ট থেকে এই যে এখানে এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, ও ঠিক হ্যাঁ, আছে? পাইছি, দেখতে পাইছি। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করলে পেয়ে যাবেন। তো এরপর আমাদের যে কাজটা, হুম, ডান আচ্ছা পাশে ভাই। একটা ডেলিভারি কার নিয়ে আসতে হবে। ডেলিভারি কারের ছবিটা আপনারা যে কাজটা করবেন, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবেন। এখন আমি যদি এখান থেকে বের হই, একটু আগে যেটা দেখলেন এটা পুরোটা ডিলিট হয়ে গেল। এখন পুরোটা যদি চলে যায় তাহলে আরেকটা মহা বিপদে পড়ে যাব। দ্যাটস ওয়াই আমি দিচ্ছি না। এখানে একটা ডেলিভারি কারের ছবি দিলে সুন্দর হবে এবং এখানে আমি লিখে দিচ্ছি কন্টাক্ট নাও তাদের একটা ফোন নাম্বার, ঠিক আছে? এই ফ্রন্টটা আমার কাছে ভালো লাগছে, ফ্রন্টটা এখানে রাখবো, জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে অফ করে দেবো। ফ্রন্টের কালারটা আমি কন্টাক্ট নাও, ঠিক আছে? ওকে, সো আমি জাস্ট কন্টাক্ট নাও লেখাটাকে লিখবো, লেখার পর যে এখানে রাখবো, এটাকে আমি আরেকটু ছোট করে ফেলবো। ওকে, সো নিচে হচ্ছে তাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব। ওকে, সো তারা যে ফোন নাম্বারটা দেয় ওই ফোন নাম্বারটা আপনি লিখে দিবেন, ঠিক আছে? ধরুন হচ্ছে এটা তাদের ফোন নাম্বার। ওকে, সো আমি জাস্ট এখানে রাখবো। দেন আমার কিন্তু অলমোস্ট ডিজাইন ডান। এখন ডিজাইন ডান বললে হবে না, আমি জাস্ট এটা নর্মালি ডিজাইন করছি। আমি যদি আরো হার্ডলি করতাম, এই যে এখানে যতগুলা পিছনে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করছি ওগুলাকে আরো সুন্দরভাবে দিতে হবে। এবং এই যে সর্বশেষ আমি আরেকটা জিনিস করতে চাই, আমার কাছে মনে হয় যে ডিজাইনটা পারফেক্ট হয় নাই, দ্যাটস ওয়াই। সেটা হচ্ছে আমি এর স্টকটাকে বন্ধ করব। বন্ধ করার পর এখানে একটা 3D নামের একটা অপশন আছে। 3D অপশন থেকে আপনি যেভাবে খুশি আপনি সেভাবে 3D করতে পারবেন, ঠিক আছে? সো আমি এই যে পেয়ে গেছি। আমি এর শ্যাডোটাকে আরেকটু বাড়াইতে চাই, ঠিক আছে? আমি যে ফলটা দিচ্ছি ওটার কিন্তু একটা শ্যাডো আছে, শ্যাডোটাকে আমি বাড়াই দিলাম, ঠিক আছে? এখন আরো একটা প্রফেশনাল ভাইব আসবে। ওকে, এরপর আমি যে কাজটা করবো, এই যে এটা যেটা দিচ্ছি এটারও একটা শ্যাডো নিয়ে আসবো। So, আমি যে কাজটা করবো আবারও এখানে আসবো। ওকে, এই যে দেখেন এরও কিন্তু একটা ভাইব আসতেছে। আমি যদি আরো দেই,
আমি যত দিব ততই সুন্দর হবে। সো আমি জাস্ট এগুলা আমি 12-তে রাখি বেশিরভাগ সময়। আমি ওইগুলাতে ইউজ করছিলাম, তো আমার মনে পড়ে। এই যে দেখেন এখানে কিন্তু আরো একটু ব্রাইট আসছে। তারপর আপনি চাইলে এটার পাশে দিতে পারেন, এগুলাতে দিতে পারেন। তারপর নিচে যে আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছি, স্পেশালি ব্যাকগ্রাউন্ডটা, আজকের ব্যাকগ্রাউন্ডটা আমার মতে খারাপ হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা আমি যদি আরেকটু ভালো দিতে পারতাম, আমার মনে হয় আমার কাছে আরেকটু ভালো মনে হইতো। সো আমি এর কালারটাকে আরেকটু ঘন করতে চাই। কালার তো হবে না, কালার একবারে দিয়ে দিচ্ছি, এখন আর হবে না। ওকে, জাস্ট এভাবে হচ্ছে মেইনলি একটা পোস্টার ডিজাইন করতে হয়। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন আজকের ক্লাস নিয়ে। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই, হচ্ছে যে ওই যে আপনি যে পাতার গুলো টানলেন না, পাতার যে ব্যাকগ্রাউন্ড জি, টানলেন, ওই পাতার ব্যাকগ্রাউন্ডটা যে স্ট্রোক না কি যেন বাড়াই দিলেন, ওটা একটু আরেকবার দেখা দিলে হতো ভাই, এটা একটু সেভ করে। পাতার স্টক বাড়াই নাই তো, স্টক ওটা বাড়াইছিলাম কি যেন, ওই যে উপরে সাদা আনলেন না ভাই, উপরে সাদা সাদা ভাব মানে ভাবালেন প্রথমে যে সাদা সাদা ভাবটা ওই যে আনলেন এটা না, এটা এটা ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা আচ্ছা, নিচে, ওটা এটা নিচে তো একটা মেইনলি হচ্ছে, সাদা সাদা ভাবটা আনলেন, হ্যাঁ। এটা মেইনলি আমি এটা একটা সেভ শেপ করে নিব। নেন। এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা এটা সেভ একটা করে শেপ নেন নিলাম। তারপরে। হ্যাঁ শেপ নেওয়ার পর শেপের অপাসিটিটা কমাই দিলাম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ও অপাসিটিটা কমাই দিলে ওটার হয়ে যায়। অপাসিটিটা কমাই দিছে না? হ্যাঁ, অপাসিটিটা কমাই দিছি, হয়ে গেছে। ওই এই যে অপাসিটি আমি, কমাই দিলে সাদা সাদা হয়ে যাবে ভাই? জি, অপাসিটি কমাই দিলে কি সুন্দর হয়ে যায়। এই যে দেখেন, আমি আরো একটা দিলাম। ভাই ভাই ওই পাতার ইমেজটা আরেকবার আনলে হতো না ভাই? গ্যালারি থেকে পাতার ইমেজটা আরেকবার এনে দেখাই দেন ভাই। ওইটা জাস্ট গ্যালারি থেকে নিয়ে আসলে তো হয়ে যায়। আচ্ছা, আমি তারপরে দেখাই দিচ্ছি, আপনি যেহেতু বলছেন দেখাই দিব, হ্যাঁ নো গ্যালারি কোশ্চেন। থেকে নিয়ে এসে একটু দেখাই দেন ভাই। ওকে, সো এভাবে দেওয়া যায় আর কি। সো এটা জাস্ট হচ্ছে নরমালি এই যে যেভাবে আনছি গ্যালারি থেকে অ্যাজ ইউজুয়াল, সরি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আনি আর কি আমরা। এই যে এখান থেকে গ্যালারি, ফ্রম গ্যালারিতে গিয়ে আমি এটা গুগল থেকে ডাউনলোড করেছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি গুগল, ভাই। জাস্ট এখানে আসে এই যে পাতাটাকে সিলেক্ট করলে তো পাতা চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাতাটা সিলেক্ট করে দেন, পাতাটা ওই পাতাটা না ভাই, ওই পাতাটা না, ওই পাতাটা না। ওই যে একদম একদম অনেকগুলো পাতা একসাথে আছে, অনেকগুলো পাতা। ওইটা ওইটা তো আরো ইজি, হ্যাঁ হ্যাঁ জাস্ট ঠিক সেম আবারও গুগল থেকে যেভাবে ডাউনলোড করছি ওটাকে নিয়ে আসতেছি, জাস্ট 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ওইটা যেটা আনেন আমার ভাই। পিছনে আছে, হ্যাঁ, যেটা আমার ওই যে ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ পিছনে হ্যাঁ আছে, হ্যাঁ ওই যে হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের পিছনে এই আছে, পাতাটা, আমের তাই তো। পাতার মতো, আমের পাতার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা। তো এটা আনার পর আমি জাস্ট এই যে ফুল স্ক্রিন করলাম, করার পর এই হ্যাঁ যে হ্যাঁ এখান থেকে ব্ল্যাক স্ক্রিনে ট্যাপ করেন, চলে গেল পিছনে, হ্যাঁ, চলে গেল পিছনে পিছনে। গেল কিন্তু ওই, হ্যাঁ হ্যাঁ, ওইটা যে সাদা সাদা ভাব করেছিলেন না ভাই, প্রথমে সাদা সাদা ভাব করেছিলেন, ওটা বুঝতে পারিনি। আচ্ছা, সাদা সাদা ভাব করার জন্য আমি আগে এটাকে উপরে নিয়ে আসি। আনার পর এই যে হ্যাঁ এখান হ্যাঁ। থেকে এই যে অপাসিটিতে চলে যান, হয়ে গেল সাদা সাদা একটা ভাব। ও এটা এরকম সাদা সাদা ভাব করছেন, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বুঝতে পারছি ভাই। আমি পিক্সেল জাস্ট ল্যাবটা ইজি, দেখলাম, কিন্তু ওইটা কেন যেন মনে হলো যে আচ্ছা দেখছি ভাই, বুঝতে পারছি ভাই। সবগুলাই একেবারে ইজি, আমার মতে সবগুলা ইজি, সবগুলা টুলস একেবারে ইজি। হ্যাঁ, কথা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট দিতে পারি নাই, পিছনে পাতা দিয়েছি। আমি জানি না আপনাদের কাছে সুন্দর লাগছে কিনা, তবে আমার চোখে এই ডিজাইনটা অতটা পাওয়ারফুল হয় নাই। তো আপনারা যখন কাজ করবেন, যখন আমি মানুষকে সবসময় বলি, আপনি যখন কোনো কাজ করবেন আপনার বিভাগেই কথা বলবে যে কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। আপনি যখন কোনো কাজ করবেন, আপনার নিজের কাছে যদি কাজটা ভালো না লাগে হুম হুম। তাহলে বুঝে যাবেন কাজটা খারাপ, ওটা সাবমিট করা যাবে না। ঠিক আছে, আবার করবেন, একবার না হলে দুইবার করবেন, দুইবার না হলে তিনবার করবেন, বাট আগে নিজের চোখে নিজের বিভাগ কি বলে ওইটা আগে দেখবেন। ঠিক আছে, তো তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমাদের পরবর্তী ক্লাস থাকবে অন্য কোনো বিষয় নিয়ে। এন্ড এই বেশিরভাগ সময় যেটা হয়, আমি জাস্ট আরেকটা জিনিস দেখাইতে চাই, সেটা হচ্ছে আমি হচ্ছে এটাকে এখন ডাউনলোড করলাম। ঠিক আছে, ডাউনলোড করার পর পিকচার ল্যাব থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর আজকে আমাকে পিকচার ল্যাব থেকে বের কেন করছে না? ওকে, সো আমি পিকচার ল্যাব থেকে বের হওয়ার পর আবার আসব। আসার পর কিছু কিছু টেমপ্লেটকে মক আপ করে কিছু কিছু ডিজাইনাররা, যেটা দেখে আপনারা কিছু মানুষ একেবারে পাগল হয়ে যান, বলেন যে ওই ডিজাইনটা ভালো বা এই বিষয়টা আসলে এমন না। যেমন হচ্ছে আমি যে ডিজাইনটা করব ওটাকে গ্যালারি থেকে নিয়ে আসতেছি, যেটা আমি করেছি একটু আগে।
এই যে ডিজাইনটা আমি করলাম, এটাকে নিয়ে আসলাম, আসার পর আমি যদি এটাকে মিডল পয়েন্টে বসাই দেই, বসানোর পর আরেকটু বড় করতে চাই আমি, বসানোর পর পিছনে একটু শ্যাডো দিয়ে দেই, হালকা একটু শ্যাডো দিয়ে দেই, তখন এরপর আমি যদি এটাকে লক করে ফেলি, তখন দেখেন এখন আমি যখন এই পেপারের উপরে এই ডিজাইনটা বসাইছি, ডিজাইনটা কিন্তু আলাদাভাবে সুন্দর লাগছে। এরকম কিছু ডিজাইনের মকআপ দেখে আপনারা মনে করেন যে মেইন ডিজাইন এইটা, মেইন ডিজাইন কিন্তু পিছনেরটা না, মেইন ডিজাইন আপনার সামনেরটা। আপনি যখন ক্লায়েন্টকে সাবমিট করবেন পিছনে এগুলো কিন্তু দেওয়া যাবে না, ওর দরকার মাঝখানেরটা, ওর কি এত কিছু দরকার আছে? তো কিছু কিছু না ডিজাইনার ভাই। এগুলাকে পিছনে দিয়ে ফেসবুকে পোস্ট করে, যেগুলো দেখে আমরা সাধারণ পাবলিকরা দেখে বলি যে না ডিজাইনটা আসলে সুন্দর। মেন কিন্তু তেমন না। আমি যদি চাই পিছনে একটা ইটের দেওয়াল নিয়ে আসতে পারি, দেওয়ালের ভিতরে আমি এটাকে বসাইতে পারি, বসাইলে আরো সুন্দর লাগবে। একটা দেওয়ালে যদি এই ধরনের একটা পোস্টার লাগানো থাকে, ওটা সুন্দর দেখাবে না? অবশ্যই দেখাবে। জি জি তো ভাই। ওই ধরনের কিছু ডিজাইন আপনারা দেখে ভাবেন যে ওইটা আসলে ডিজাইন, এক্স্যাক্টলি না। মেইন কাজ হচ্ছে এগুলা, এগুলো হচ্ছে মেইন কাজ। এগুলা পারলে পিছনে গুলো অটোমেটিক পাইরা যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ক্লাস তাহলে এ পর্যন্তই। আচ্ছা ভাই, তবে এটা এটা আমি ভাই এটা 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 হচ্ছে সেভ করেন কিভাবে ভাই? এটা সেভ করলেন কিভাবে ভাই এটা? এই যে এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করার পর এই যে সেভ প্রজেক্ট, আপনি যদি সেভ প্রজেক্টে ট্যাপ করেন, আপনি এত কষ্ট করে যে ফাইলটা বানাবেন ওটা একটা ফাইল আকারে সেভ হবে। আর যদি সেভ আজ ইমেজে ট্যাপ করেন, তারপর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখান থেকে এই যে ডেফোল্ট সিলেক্ট করা থাকে, এখান থেকে এই যে আলট্রা সিলেক্ট করবেন, এটাতে ট্যাপ করার পর এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন। সব সময় আলট্রাতে ডাউনলোড হ্যাঁ করবেন, হ্যাঁ তখন আর ইমেজ ফাটবে না। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আমি যদি আর এখন ভাই এটাকে ক্লায়েন্টকে কোনটা দিতে হবে ভাই? ক্লায়েন্টকে ইমেজ সেভ অ্যাজ ইমেজের মাধ্যমে দিতে হবে তাই না ভাই? হ্যাঁ, সেভ আজ ইমেজের মাধ্যমে আলট্রা, সবসময় আলট্রা, আমি সবসময় আলট্রা ইউজ করতাম। ও আচ্ছা, ক্লায়েন্টকে কি ভাই ইমেজ পাঠাতে হবে না ওটা আপনার ওই জেপিজি আকারে পাঠাতে হবে? ইমেজটাকে ডাউনলোড করার ও পর তারপর হচ্ছে ওইখানে ফাইবারে যেই কাস্টম ভাবে কাস্টম ভাবে আছে, বা হচ্ছে অর্ডার সাবমিট যেভাবে করতে হয় ওভাবে ওইখানে ইমেজটা দিয়ে অর্ডারটাকে সাবমিট করতে হয় আর কি। ও আপাতত তো ফাইবারে আমি ব্যান হওয়ার পর 2বার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, 2বারে ব্যান করে দেয়, পরে আর আমি অ্যাপ্লাই করি নাই। সম্ভবত আমি কে ওয়ার্কে চলে যাব, আমার মনে হয়। আর নতুন ল্যাপটপটা আসলে আমার হাতে, আমি কে ওয়ার্কে কাজ করব, আর ফাইবারে ফাইবারে যাব ফাইবারে না। ব্যান হলো কেন ভাই? ফাইবারে ব্যান হলো কেন? ফাইবারে হচ্ছে আমরা বাঙালি, বলতেও লজ্জা লাগে, বাঙালি এত খারাপ, এত এত ফেক অ্যাকাউন্ট খুলছে। এখন ফাইবার ভালো ভালো অ্যাকাউন্টকেও ফেক অ্যাকাউন্ট বলে বন্ধ করে দিচ্ছে। ফাইবারে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে ও আপনিও টিকতে পারবেন না। নতুন যদি আপনি খুলেন আপনিও এখন টিকতে পারবেন না, এই একটা অবস্থা করে ফেলছে বাঙালি ফাইবার। ও বাঙালি হচ্ছে যেই জায়গায় যায় ওই জায়গাটাকে নষ্ট করে ফেলে। দ্যাটস ট্রু। ও তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। তবে আমি আজকের কোর্সের অর্গানাইজার ইয়াসিন স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই, যে এত চিপ প্রাইসে এত সুন্দর সুন্দর আমাদেরকে কোর্স গুলো উপহার দিচ্ছে। এটা ভালো লাগছে। বাট আজকে গেছে হচ্ছে এটা মেবি ইংলিশ, আপনারা মেবি বাংলা যে ডিজাইন গুলো থাকে ওইগুলা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমি পরবর্তী ক্লাসগুলোতে বাংলাও করাবো, সমস্যা নাই। আমি যদি আমার কিছু পিছনের কাজ দেখাই, লাইক এই যে বাংলা কাজ যেটা দেখলেন, এই যে এইটাও তো আমি আপনাদের জন্য করছিলাম, এটা দেখছিলেন? এটাও তো আমি করছিলাম না, আমার আরো অনেকগুলো আছে তো। ইয়াসিন স্যারের জন্য অনেকগুলা কাজ করছিলাম আমি, সবগুলার ফাইল জানি আছে কিনা আমি শিওর না। ইয়াসিন স্যারের জন্য আমার অনেকগুলা কাজ করা হয়েছে, এখানে অনেকগুলা ফাইল আছে, বাট কিছু কিছু ফাইল অন্য কারো। এটা হচ্ছে আমারই একটা ফ্রেন্ডের করছিলাম, বাট এখানে ছবিটা উল্টাই রয়েছে। আমি যদি ছবিটাকে একটু ঠিক করে দেই, এটা মেবি এভাবে। ওকে, উনি হচ্ছে